হ্যালো এভরিওয়ান, আমরা শুরু করছি পরিবেশ রসায়ন অধ্যায়ের আমাদের ষষ্ঠ লেকচার ডাল্টনের আংশিক চাপ সূত্র সম্পর্কিত আমাদের গাণিতিক অংশগুলো নিয়ে। আমরা এবার দেখব আমাদের উদাহরণ নাম্বার 6। এখানে আমাদেরকে এ এবং বি নামক দুটি গ্যাসের চাপ এবং আয়তনের মানটা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং এখানে আমাদেরকে একটি ইনফরমেশন দেওয়া আছে যে গ্যাস মিশ্রণের পরীক্ষালব্ধ মোট চাপ 2.5 অ্যাটমসফিয়ার। প্রশ্ন যেটা আমাদের থেকে বের করতে বলা হয়েছে যে উদ্দীপকের উল্লেখিত পর্যবেক্ষিত বা পরীক্ষালব্ধ মোট চাপ ডাল্টনের আংশিক চাপ সূত্রকে অনুসরণ করে কিনা তা আমাদেরকে বিশ্লেষণ করতে বলছে। অর্থাৎ এখানে মূলত আমাদেরকে এ এবং বি গ্যাসের মিশ্রিত অবস্থায় একটা পরীক্ষালব্ধ মোট চাপের মানটা প্রশ্নে দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র ব্যবহার করে এ এবং বি গ্যাসের একটা মোট চাপ বের করব। সেই মোট চাপ যদি আমাদের পরীক্ষালব্ধ মোট চাপের সমতুল্য হয়, তখন আমরা বলতে পারবো যে এই পরীক্ষালব্ধ মোট চাপটা ডাল্টনের আংশিক চাপ সূত্রকে অনুসরণ করে। তো আমাদের সিম্পলি যে কাজ সেটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রকে ব্যবহার করে আমরা একটা মোট চাপ বের করব, এবং সেই চাপটা পরীক্ষালব্ধ মোট চাপের সমান হয় কিনা তা আমরা দেখব। তাহলে আমরা আসি আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে। আংশিক চাপ সূত্র অনুসারে আমরা সূত্রটা কি জানি? পিবি ইকাল টু দুটা গ্যাস, তাহলে পি এ ভি এ যোগ হচ্ছে পিবি ভিবি। এখান থেকে আমরা মোট চাপ যদি পি এর মানটা বের করি, তাহলে আমরা লিখবো পি এ ভি এ যোগ পিবি ভিবি বাই হচ্ছে আমাদের ভি। এখন আমরা এই মানগুলো আমাদের উদ্দীপক থেকে পাবো যে এ গ্যাসের আয়তনটা হচ্ছে আমাদের 600 মিলিলিটার, বি গ্যাসের আয়তনটা হচ্ছে আমাদের 400 মিলিলিটার, এ গ্যাসের চাপটা হচ্ছে আমাদের 1.5 অ্যাটমসফিয়ার, এবং বি গ্যাসের চাপটা হচ্ছে আমাদের 2 অ্যাটমসফিয়ার। আর মোট আয়তন হবে, যেহেতু এ এবং বি নামক দুটো গ্যাসকে আমরা মিশ্রিত করছি, তাহলে তাদের আয়তন দ্বয় যোগ করলে আমরা পাবো হচ্ছে মোট আয়তন। তাহলে সেটা হবে 600 যোগ 400, তার মানে হচ্ছে 1000 মিলিলিটার। আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা মোট চাপের মানটা বের করব। তাহলে মানগুলো বসানোর পর আমরা দেখবো আমাদের মোট চাপটা কত আসে। শুরুতে পি এর মান 1.5, ভি এর মান হচ্ছে আমাদের 600, পিভি এর মানটা হচ্ছে আমাদের 2 অ্যাটমসফিয়ার, 2 ইন্টু হচ্ছে 400, আর মোট আয়তন হচ্ছে আমাদের 1000। তাহলে আমরা দেখি আমাদের এখানে মোট চাপের মানটা কত বের হয়। আমাদের বের হবে 1.5 ইন্টু হচ্ছে 600 যোগ হচ্ছে 2 ইন্টু 400 ভাগ হচ্ছে আমাদের 1000। এই যে আমাদের মোট চাপটা চলে আসলো 1.7 অ্যাটমসফিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র ব্যবহার করে আমরা মোট চাপটা পেলাম 1.7 অ্যাটমসফিয়ার। কিন্তু আমাদের পরীক্ষালব্ধ যে মোট চাপ সেটা কতটুকু আছে? 2.5 অ্যাটমসফিয়ার। তাহলে এই পরীক্ষালব্ধ মোট চাপ কিন্তু ডাল্টনের আংশিক চাপ সূত্রকে কি করে না, সমর্থন করে না। তাহলে আমাদের এই কথাটুকু বলে দিলে হবে আমাদের যেহেতু পরীক্ষালব্ধ মোট চাপ 2.5 অ্যাটমসফিয়ার, যা ডাল্টনের আংশিক চাপ সূত্রকে
অনুসরণ করে না, অনুসরণ করে না। ঠিক আছে, এরপর আমরা দেখব উদাহরণ নাম্বার আমাদের 7। এখানে দেখো তো আমাদের কি কি দেওয়া আছে। দুইটা পাত্র দেওয়া আছে, 1 নং এবং 2 নং পাত্র। এবং 1 নং পাত্রে এ গ্যাসের একটা আয়তন এবং চাপের মান আছে, 2 নং পাত্রে আমাদের বি গ্যাসের আয়তন এবং চাপের মান আছে। এবং দুইটা গ্যাসকে আমরা 3 নং মানে আরেকটি নতুন পাত্রে আমরা কি করলাম, মিশ্রিত করলাম। তাহলে 3 নং পাত্রে হচ্ছে 1 নং এবং 2 নং পাত্রের গ্যাসের মিশ্রণ, এবং সেই 3 নং পাত্রে একটা আয়তন আছে 3 লিটার। প্রশ্ন বলছে 25°C তাপমাত্রায় এ এবং বি গ্যাস মিশ্রণের মোট চাপটা নির্ণয় করো। আচ্ছা, আমরা মোট চাপটা বের করব, ঠিক আছে, কিন্তু এখানে এ এবং বি গ্যাসকে আমরা কোন পাত্রে রাখলাম, 3 নং পাত্রে। তাহলে আমরা যে মোট চাপটা নির্ণয় করব সেটা হচ্ছে 3 নং পাত্রে আমাদের মোট চাপটা বের করতে হবে। আচ্ছা, এবার আমরা যদি দেখি আমাদের তাহলে মোট চাপটা আমরা বের করব। আসলে আমাদের এখানে প্রথমে কি কি মান আছে, আমাদের হচ্ছে এ গ্যাসের আয়তন সেটাকে আমরা লিখতে পারি বি এ, যার মান হচ্ছে 4 লিটার। এবং বি গ্যাসের যে আয়তন সেটাকে আমরা লিখতে পারি ভি বি, 1 ডেসিমিটার কিউব। দেখো আমরা যখন ম্যাথগুলো করব আমাদের কিন্তু সিমিলার একক হতে হবে। তো এই 1 ডেসিমিটার, এখানে আছে আমাদের আয়তনটা হচ্ছে লিটার, এটা হচ্ছে ডেসিমিটার কিউব। তাহলে আমরা চাইলে ডেসিমিটার কিউবকে লিটার নিয়ে আসতে পারি, এবং সেক্ষেত্রে আমরা জানি ডেসিমিটার কিউব এককে যে মান লিটার এককেও আমাদের সেম মান। তাহলে 1 ডেসিমিটার কিউব হচ্ছে 1 লিটার। এবার আসা হচ্ছে এই গ্যাসের যে চাপ সেটা হচ্ছে 750 মিলিমিটার পারদ চাপ, এবং বি গ্যাসের যে চাপ সেটি হচ্ছে আমাদের 150 কিলোপ্যাসকেল। চাপের বেলা যদি তোমরা এককগুলো দেখো, একটা হচ্ছে মিলিমিটার পারদ চাপ, একটা হচ্ছে আমাদের কিলোপ্যাসকেল। দুটো কিন্তু ভিন্ন ভিন্ন এককে চাপের মানটা আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, দুটাকে একই এককে নিয়ে আসতে হবে। তাহলে আমরা করতে পারি কি, হয় এই কিলোপ্যাসকেলটাকে আমরা মিলিমিটার পারদ চাপে নিয়ে যাব, না হলে মিলিমিটার পারদ চাপকে আমরা কিলোপ্যাসকেলে নিয়ে আসবো। কিন্তু আমরা যে তোমাদেরকে চাপের এককের সম্পর্কগুলো পড়েছিলাম, সেখানে কিভাবে মিলিমিটার পারদ চাপ থেকে কিলোপ্যাসকেল আসা যায় বা কিলোপ্যাসকেল থেকে কিভাবে মিলিমিটার পারদ চাপে কনভার্ট করা যায় তা কিন্তু আমরা তোমাদেরকে পড়াইনি। তবে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দুইটা একককেই আমরা কিন্তু অ্যাটমসফিয়ারে নিয়ে আসতে পারি। অ্যাটমসফিয়ারের সাথে মিলিমিটার পারদ চাপেরও সম্পর্ক আছে, কিলোপ্যাসকেলের কি আছে, সম্পর্ক আছে। এবং সেটা যদি তোমাদেরকে মনে করে দিই যে আমাদের 1 অ্যাটমসফিয়ার সমান ছিল 760 মিলিমিটার পারদ চাপ, এবং 1 অ্যাটমসফিয়ার সমান আমাদের ছিল 1.01325 10 স্কয়ার কিলোপ্যাসকেল। তাহলে খুব সহজেই আমরা মিলিমিটার পারদ চাপ থেকে অ্যাটমসফিয়ার বা কিলোপ্যাসকেল থেকে আমরা অ্যাটমসফিয়ারে চলে আসতে পারি। মিলিমিটার পারদ চাপ থেকে অ্যাটমসফিয়ার আসলে আমাদের হচ্ছে 760 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে যে মানটা ছিল 750, তাকে আমরা 760 দ্বারা ভাগ করলে আমাদের মানটা আসবে অ্যাটমসফিয়ারে। তাহলে 750 ভাগ হচ্ছে 760, এখানে মানটা হচ্ছে 0.98 অ্যাটমসফিয়ার। এখন আবার এই যে কিলোপ্যাসকেল এককে যে মানটা ছিল তাকেও যদি আমরা অ্যাটমসফিয়ারে আনতে চাই, তাহলে এই মান দ্বারা তাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা করব 150 ভাগ হচ্ছে 1.01325 ইন্টু হচ্ছে 10 স্কয়ার। তাহলে এটাও আমাদের অ্যাটমসফিয়ার আসলে মানটা বের হবে 1.48 অ্যাটমসফিয়ার। তাহলে আমাদের যেটা দরকার ছিল, দুইটা চাপের মানটাই আমাদের এখন একই এককে চলে আসলো। এবার হচ্ছে আমাদের মোট আয়তন। আচ্ছা, মোট আয়তনের বেলা লক্ষ্য করো, যেহেতু এ এবং বি গ্যাসকে আমরা 3 নং পাত্রে রাখলাম, তাহলে 3 নং পাত্রের যে আয়তন সেটাই আসলে কি হবে, মোট আয়তন হবে। কারণ কি, আমরা বলছিলাম যে আমরা সরাসরি এ এবং বি গ্যাসকে মিশ্রিত করতাম, তখন তাদের মোট আয়তন হতো এই দুটা গ্যাসের আয়তনের যোগফল। কিন্তু এ এবং বি গ্যাসকে যেহেতু আমরা একটা নতুন পাত্র 3 নং পাত্রে রাখলাম, তাহলে 3 নং পাত্রে যে আয়তনটা হবে সেটা হচ্ছে আমাদের মোট আয়তন। অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তনটা সে পুরোপুরি কি করে, দখল করে। এজন্য আমাদের যে মোট আয়তনটা হবে
সেটা হচ্ছে 3 নং পাত্রের যে আয়তনটা আছে সেটা হচ্ছে আমাদের মোট আয়তন। তাহলে 3 নং পাত্রের আয়তনটা হচ্ছে আমাদের ভি ইকুয়াল টু 3 লিটার। যদি আমাদের 3 নং পাত্র বলে দেওয়া না থাকতো তাহলে আমরা সরাসরি এই দুইটা আয়তন কি করতাম, যোগ করতাম। তাহলে আমরা যে মোট চাপটা বের করব এ এবং বি গ্যাসের, সেটাও কিন্তু সেই 3 নং পাত্রের মধ্যে। তাহলে লেখা যাবে 3 নং পাত্রের গ্যাস দ্বয়ের মোট চাপ পি ইকুয়াল টু হচ্ছে কত, বলতো, ওয়াট। তাহলে আমরা খুব সহজেই এখান থেকে আমরা মোট চাপটা বের করতে পারি। সুতরাং আমরা ডালটনের যে আংশিক চাপ সূত্রটা ছিল সেখান থেকে ডিরেক্ট লিখতে পারি পি ইকুয়াল টু পি এ পি ইকুয়াল টু আমরা লিখবো পি এ ভি এ যোগ পিবি ভিবি বাই হচ্ছে আমাদের ভি। তাহলে এখানে পি এর মানটা হচ্ছে আমাদের 0.98, ভি এর মানটা হচ্ছে আমাদের 4, পিবি এর মান হচ্ছে 1.48 এবং ভিবির মান হচ্ছে আমাদের 1 বাই হচ্ছে মোট আয়তন। তো আমরা এখানে ক্যালকুলেট করলে আমাদের 3 নং পাত্রের মোট আয়তনটা আমরা পেয়ে যাব। তাহলে মানটা আমরা পাচ্ছি 1.8। যেহেতু আগের চাপগুলোকে আমরা অ্যাটমসফিয়ার রাখছি, তাহলে এখানে যে মিশ্রণের মোট চাপটা পাবো সেটাও আমাদের অ্যাটমসফিয়ার এককে হবে। এটা হচ্ছে আমাদের এ এবং বি গ্যাসকে আমরা যখন 3 নং পাত্রে রাখলাম সে অবস্থায় তার মোট চাপের মান। এবার আমরা আমাদের উদাহরণ 8 এ আসবো। এখানে আমাদের লক্ষ্য করো 3টা পাত্র আছে, এ পাত্র, বি পাত্র এবং হচ্ছে সি পাত্র। এ পাত্রে আমাদের দেখাতে হচ্ছে একটা আয়তন চাপের মান আছে এবং সেখানে এক্স নামক একটি গ্যাস আছে। বি পাত্র আমাদের একটি আয়তন এবং চাপ আছে এবং সেই গ্যাসটার নাম হচ্ছে আমাদের ওয়াই গ্যাস। সি পাত্রে যদি তোমরা লক্ষ্য করো সেটা হচ্ছে এক্স এবং ওয়াই নামক দুটা গ্যাসের মিশ্রণ দেওয়া আছে এবং মিশ্রিত অবস্থায় একটা চাপের মান দেওয়া আছে 72.22 কিলোপ্যাসকেল। প্রশ্ন বলছে প্রদত্ত উপাত্ত হতে ডাল্টনের আংশিক চাপ সূত্রকে যাচাই করার জন্য। তাহলে তোমরা যদি লক্ষ্য করো সেটা হচ্ছে সি পাত্রে যেহেতু আমাদের এক্স এবং ওয়াই গ্যাসের একটা মিশ্রণ আছে এবং সেই মিশ্রিত অবস্থা আমাদের একটা চাপের মানও দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রকে ব্যবহার করে এক্স এবং ওয়াই গ্যাসকে মিশ্রিত করে আমরা একটা মোট চাপ বের করব। সেই মোট চাপ যদি আমাদের সি পাত্রের মোট চাপের সমতুল্য হয় তখনই আমরা বলতে পারবো যে আমাদের এই প্রদত্ত উপাত্তগুলো ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে। তাহলে সিম্পলি আমরা ম্যাপটা করতে পারি। এখানে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে আমরা ডিরেক্ট সূত্রটা লিখি পি ইকুয়াল টু, এখানে আমরা কি লিখবো, যেহেতু আমাদের গ্যাস দুটার নাম হচ্ছে এক্স এবং ওয়াই, তাহলে আমরা লিখতে পারি পি এক্স ভি এক্স পি ওয়াই ভি ওয়াই বাই হচ্ছে আমাদের ভি। এখন জাস্ট হচ্ছে আমরা উদ্দীপক থেকে মানগুলো বসাবো। আসলে আমাদের ভি অফ এ এর মান হচ্ছে আমাদের 10 লিটার, ভি এ না হবে বি এক্স, ভি এক্স এর মানটা হচ্ছে 10 লিটার, ভি ওয়াই এর মান হচ্ছে আমাদের 8 লিটার। তারপর হচ্ছে এক্স গ্যাসের চাপ পি এক্স 50 কিলো প্যাসকেল আর পি অফ ওয়াই মানে ওয়াই গ্যাসের চাপ 100 কিলো প্যাসকেল। আরেকটা লাগবে হচ্ছে আমাদের মোট আয়তন। যেহেতু আমরা দুইটা গ্যাসকে একসাথে মিশ্রিত করব তাহলে এখানে জাস্ট হচ্ছে তাদের আয়তনটা আমরা সরাসরি যোগ করলেই মোট আয়তনটা পাবো। তাহলে এখানে মোট আয়তন হবে 10 যোগ 8 মানে হচ্ছে 18 লিটার। তাহলে আমরা শেষ পর্যন্ত এখান থেকে মোট চাপটা বের করব ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে। আসল মানগুলো আমরা একটু বসাই। এখানে পি এক্স 50 গুণ হচ্ছে 10 আর পি ওয়াই 100 ইন্টু হচ্ছে 8 ভাগ হচ্ছে আমাদের 18।
আমি এখানে ক্যালকুলেশন করলে তার মানটা আমরা পাবো 72.22। যেহেতু চাপের মানগুলো আমরা কিলোপ্যাসকেলে রাখলাম, তাহলে এখানেও মানটা কি হবে, কিলোপ্যাসকেল এককে হবে। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে আমরা যে মোট চাপটা পেলাম, সেটা কিন্তু দেখো তো, সি পাত্রের যে মোট চাপটা ছিল দুটা গ্যাসের, তার কিন্তু সমতুল্য হয়ে গেছে। তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে প্রদত্ত উপাত্তগুলো আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে। এখান থেকে আমরা লিখব, যেহেতু মিশ্রণের মোট চাপ 72.22 কিলোপ্যাসকেল, যা সি পাত্রের এক্স এবং ওয়াই গ্যাসের মিশ্রণের মোট চাপের সমান। তাই প্রদত্ত উপাত্ত ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করে। শেষ। ঠিক আছে, এরপর আমরা নেক্সট উদাহরণটা দেখব। উদাহরণ নম্বর হচ্ছে 9। এখানে যদি তোমরা লক্ষ্য করো, তিনটা আমাদের গ্যাস পাত্র আছে, এ, বি এবং হচ্ছে সি। এ গ্যাসের চাপ আছে, আয়তন আছে, বি গ্যাসেরও চাপ এবং আয়তন আছে, এবং সি গ্যাসেরও চাপ এবং আয়তন আছে। এবং এখানে দুইটা সুইচ দেওয়া আছে, মানে দুইটা স্টপ কর্ড দেওয়া আছে। একটা হচ্ছে সুইচ নাম্বার 1, একটা হচ্ছে সুইচ নাম্বার 2। এবং নিচে আমাদেরকে একটা ইনফরমেশন দেওয়া আছে, এ এবং সি পাত্রদ্বয় 105 সেন্টিমিটার পারদ চাপ পর্যন্ত চাপ কি করতে পারে, সহ্য করতে পারে। প্রশ্ন আমাদেরকে যেটা বের করতে বলছে, সুইচ দুটির কোনটি প্রথমে খুলে দিলে আমাদের দুর্ঘটনা ঘটতে পারে। আচ্ছা, একটু লক্ষ্য করো, এখানে যে দুইটা সুইচ দেওয়া আছে, আমরা যদি সুইচ নাম্বার 2টাকে বন্ধ রেখে সুইচ নাম্বার 1টাকে খুলে দিই, তাহলে এখানে এ এবং বি নামক দুটা গ্যাস মিশ্রিত হবে, এবং সেখানে আমরা মিশ্রিত অবস্থায় একটা মোট চাপ পাবো। এই মোট চাপটা এই পাত্র যতটুকু চাপ সহ্য করতে পারে তার তুলনায় যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে একটা দুর্ঘটনা ঘটবে, মানে বিস্ফোরিত হবে। কিন্তু আমাদের ওই মোট চাপ যদি যতটুকু চাপ সহ্য করতে পারে তার তুলনায় যদি কম হয়, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটবে না। একই কাজটা আমাদের আবার করতে হবে, সুইচ নাম্বার 1টাকে বন্ধ রেখে আমরা যদি সুইচ নাম্বার 2টাকে অন করে দিই, তাহলে তখন বি এবং সি গ্যাসটা মিশ্রিত হবে, এবং সেই মিশ্রিত অবস্থায় যে মোট চাপটা আমরা পাবো, সেটা যদি আমাদের সি পাত্রের সহনীয় চাপ অপেক্ষা কি হয়, বেশি হয়, তাহলে দুর্ঘটনা ঘটবে। আর যদি কম হয়, তাহলে দুর্ঘটনা ঘটবে না। তাহলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে সুইচ নাম্বার 1 খুলে আমরা একটা মোট চাপ বের করব, সেম ভাবে সুইচ নাম্বার 2 নাম্বারটা খুলেও একটা মোট চাপ আমাদেরকে বের করতে হবে। যে ক্ষেত্রে আমাদের সহনীয় চাপ অপেক্ষা চাপের মানটা বেশি হবে, সেখানে আমাদের দুর্ঘটনা ঘটবে। তাহলে আমরা দুটা মোট চাপ বের করার আগে একটু যদি তোমরা লক্ষ্য করো, এখানে এ গ্যাসের আয়তনটা হচ্ছে মিলিলিটার, বি গ্যাসের আয়তনটা হচ্ছে লিটার, এবং সি গ্যাসের আয়তনটা হচ্ছে আমাদের মিলিলিটার। তাহলে ভিন্ন ভিন্ন এককে আছে, আমরা চাইলে সবগুলোকে কি করতে পারি, লিটার এককে নিয়ে আসতে পারি। সেম ভাবে চাপের মানটাও দেখো তো, একটা হচ্ছে সেন্টিমিটার পার চাপে, একটা হচ্ছে অ্যাটমসফিয়ারে, এবং পরেরটা হচ্ছে আমাদের কিলোপ্যাসকালে। তাহলে এখানেও কিন্তু চাপের এককগুলো ভিন্ন ভিন্ন এককে আছে, আমরা সবগুলাকে আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে আসবো। তাহলে আমরা শুরু করতে পারি, যে আমাদের এখানে আমরা প্রথম জায়গায় লিখবো, এ এবং সি পাত্রদ্বয় চাপ সহ্য করে 105 সেন্টিমিটার পারদ চাপ। আচ্ছা, যে চাপটা সহ্য করতে পারে, এটা যেহেতু সেন্টিমিটার পারদ চাপ আছে, আমরা যেহেতু সবগুলো চাপকে অ্যাটমসফিয়ার এককে নিয়ে যাব, তাহলে এই মানটাকে আমরা সেন্টিমিটার পারদ চাপ থেকে আমরা অ্যাটমসফিয়ার নিয়ে আসতে পারি। সেন্টিমিটার পারদ চাপ থেকে অ্যাটমসফিয়ার আনলে আমাদের 76 দ্বারা ভাগ করতে হয়,
কারণ আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 76 সেন্টিমিটার পারদ চাপ। তাহলে এই 105কে 76 দ্বারা ভাগ করলে আমরা তার অ্যাটমসফিয়ার এককে মানটা পাবো 1.38 অ্যাটমসফিয়ার। এখন আমাদের কাজ হচ্ছে সুইচ নাম্বার 1 এবং সুইচ নাম্বার 2 খুলে দিয়ে আমরা দুটো মোট চাপ বের করবো। প্রথম যে কেস সেটা হচ্ছে আমাদের সুইচ 1 খুলে দিলে আসুন, তাহলে এখানে আমাদের সুইচ 1 যদি খুলে দিই তাহলে পি ইকুয়াল টু কি লিখতে পারবো, তখন এ এবং বি গ্যাসটা মিশ্রিত হবে। তাহলে আমরা এখানে লিখবো পি এ ভি এ পি বি ভি বি বাই হচ্ছে আমাদের ভি। এখানে আমরা মানগুলো একটু দেখবো, দেওয়া আছে আমাদের। প্রথমে ভি এ তার মান হচ্ছে 320 মিলিলিটার, ভিবি 0.85 লিটার, পি এ তার মান হচ্ছে আমাদের 80 সেন্টিমিটার পারদ চাপ এবং পিভি এর মান হচ্ছে 1.58 অ্যাটমসফিয়ার এবং সর্বশেষ আমাদের ভি মানে মোট আয়তন আমরা বের করব। তাহলে এখানে ভিবির মানটা যেহেতু লিটার আছে, তাহলে এই গ্যাসের আয়তনটাকে আমরা লিটারে নিয়ে আসবো। তাহলে মিলিলিটার থেকে লিটার আনলে আমাদের 1000 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে লিটার এককে তার মানটা হবে 0.32 লিটার। একই রকম ভাবে চাপের মানটা বি গ্যাসের জন্য এককটা হচ্ছে অ্যাটমসফিয়ার। তাহলে এ গ্যাসের যে এককটা ছিল সেন্টিমিটার পারদ চাপ, তাকে আমরা 76 দ্বারা ভাগ করে অ্যাটমসফিয়ারে নিয়ে আসবো। তাহলে 76 দ্বারা যদি ভাগ করি 80 ভাগ 76 1.05 অ্যাটমসফিয়ার। তাহলে সবগুলো একই এককে চলে আসলো। আর বি মানে হচ্ছে মোট আয়তন, অর্থাৎ এ গ্যাসের যে আয়তন এবং যে বি গ্যাসের যে আয়তনটা আমাদের আছে ওটা যদি আমরা যোগ করে দিই তাহলে হচ্ছে মিশ্রণের মোট আয়তনটা আমরা পাবো। তাহলে 0.32 যোগ হচ্ছে 0.85, তাহলে এটা মান হচ্ছে 1.17 অ্যাটমসফিয়ার। আমরা কাজ হচ্ছে এখানে মোট চাপটা বের করব। সবগুলো আমরা একটু যদি বের করে মান বসাই দিই তাহলে লক্ষ্য করো পি এর মান হচ্ছে 1.05, ভি এর মান হচ্ছে 0.32, পিবি এর মান হচ্ছে আমাদের 1.58 এবং ভিবি এর মান হচ্ছে 0.85 ভাগ হচ্ছে মোট আয়তন 1.17। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 1.43 অ্যাটমসফিয়ার। এবার লেখো আমাদের এই পাত্রটা চাপ সহ্য করতে পারে কতটুকু, 1.38 অ্যাটমসফিয়ার। আর আমরা এখান থেকে যে মানটা পাইলাম সেটা কিন্তু তার তুলনায় কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তাহলে যেহেতু সহনীয় চাপ অপেক্ষা কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তাহলে এখানে কি ঘটবে, দুর্ঘটনা ঘটবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো যা এ পাত্রের সহনীয় চাপ অপেক্ষা বেশি। তাহলে এখানে কি হবে বলুন তো, দুর্ঘটনা কি বলতো ঘটবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো দুর্ঘটনা ঘটবে। ঠিক আছে। আচ্ছা, এবার সেম ভাবে আমরা সুইচ নাম্বার 2 নাম্বারটা খুলে দিয়ে বি এবং সি গ্যাসের আমরা একটা মোট চাপ বের করব। তাহলে আসো আমাদের সুইচ 2 খুলে দিলে এবার আমরা যে মোট চাপটা পাবো সেটা হচ্ছে বি গ্যাস এবং সি গ্যাসের মিশ্রণ। তাহলে পাবো পিভি ভিবি
যোগ হচ্ছে পিসি বিসি বাই হচ্ছে ভি। এবার আমরা এই মানগুলো একটু লিখবো। এখানে প্রথমে আমরা লিখবো ভিবি 0.85 লিটার ছিল, বিসির মানটা আমাদের লাগবে, পিবি এর মান, পিসি এর মান, আর হচ্ছে আমাদের একটা মোট আয়তন। তাহলে আমাদের বিসি এর যে আয়তন সেটা হচ্ছে 550 মিলিলিটার। 550 মিলিলিটার, এটাকে লিটারে কনভার্ট করলে আমরা পাবো 0.55 লিটার। আর পিবি এর যে চাপ সেটা ছিল আমাদের কত, 1.5 অ্যাটমসফিয়ার। 1.58 অ্যাটমসফিয়ার। আর পিসি এর যে চাপ সেটা ছিল 93.33 কিলো প্যাসকেল। আমরা আবার একটু দেখি, বি নামক গ্যাসের চাপটা ছিল 1.58, আর সি গ্যাসের চাপটা ছিল আমাদের 93.33 কিলো প্যাসকেল। যেহেতু বি গ্যাসের আমাদের চাপটা হচ্ছে অ্যাটমসফিয়ারে, তাহলে কিলো প্যাসকেল এককে যে মানটা আছে তাকে আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে আসবো। 1.01325 ইন্টু 10 স্কয়ার দ্বারা ভাগ করলে এই মানটা কোথায় আসবে, আমাদের অ্যাটমসফিয়ার আসবে। তো আমরা মানটা পাবো 93.33 বা 1.01325 ইন্টু হচ্ছে আমাদের 10 স্কয়ার। এখানে মানটা পাচ্ছি 0.92 অ্যাটমসফিয়ার। আর মোট আয়তন হবে দুইটা এ এবং বি গ্যাসের আয়তনের যোগফল। তাহলে 0.85 যোগ হচ্ছে আমাদের 0.55, 1.4 লিটার। এখান থেকে আমরা মোট চাপটা বের করব। তাহলে মানগুলো বসাই আমরা। পিবি এর মান 1.58, বিবি এর মান 0.85 যোগ হচ্ছে পিসি এর মান 0.92 আর ভিসি এর মান 0.55 ভাগ হচ্ছে কত, 1.4। 1.58 ইন্টু হচ্ছে 0.85 যোগ হচ্ছে 0.92 ইন্টু হচ্ছে 0.55, 1.4। এটা দেখো তো 1 পয়েন্ট কত আসছে, 32 অ্যাটমসফিয়ার। এবার লক্ষ্য করো যে আমাদের সি পাত্রে যে সহনীয় চাপটা ছিল 1.38, তার তুলনায় কিন্তু এখানে কি হয়ে গেছে, মোট চাপটা কম আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু দুর্ঘটনা ঘটবে না। লিখে দিই, যা সি পাত্রের সহনীয় চাপ অপেক্ষাকে কি বলতো, কম, সেজন্য আমাদের দুর্ঘটনা ঘটবে না। তাহলে আমরা সর্বশেষ ফিনিশিংটা বলতে পারি যে সুইচ দুইটির মধ্যে সুইচ নাম্বার ওয়ান, সুইচ ওয়ান আগে খুলে দিলে দুর্ঘটনা ঘটবে। তাহলে দুটো সুইচের মধ্যে আমরা সুইচ নাম্বার ওয়ানটা যদি আগে খুলে দিই তাহলে আমাদের দুর্ঘটনা ঘটবে। কেমন? আসো আমাদের সর্বশেষ যে ম্যাথটা আমরা দেখবো, এখানে দেখো একটা এ গ্যাস আছে, তার চাপ এবং আয়তন আছে। বি নামক দুটা গ্যাস আছে, তাদের চাপ এবং আয়তন আছে। এবং মধ্যবর্তী দেখো তো একটা জায়গায় একটা আয়তন আছে, সেটা কত, 800 ml। তাদেরকে আমরা স্টপ কর্ভ দ্বারা কি করলাম, যুক্ত করে রাখলাম। এখন বলছে মিশ্রিত অবস্থায় কোন গ্যাস বেশি চাপ দিবে। লক্ষ্য করো, মিশ্রিত অবস্থায় যে গ্যাসের আংশিক চাপের পরিমাণটা বেশি হয় সেই গ্যাসটাই মূলত হচ্ছে বেশি পরিমাণে চাপ প্রয়োগ করবে। আমাদের কাজ হচ্ছে এ গ্যাস এবং বি গ্যাসের জন্য মিশ্রিত অবস্থা আমরা আংশিক চাপটা বের করব,
যার আংশিক চাপটা বেশি হবে সেই মূলত হচ্ছে মিশ্রিত অবস্থায় বেশি পরিমাণে চাপ দিবে। এখন আমরা যখন স্টপ কর্কটা খুলে দিব, খেয়াল করো, তখন এ গ্যাসের আয়তন, বি গ্যাসের আয়তন এবং মাঝখানে যে 800 ml সবগুলা কিন্তু আমাদের একসাথে হয়ে একটা মোট আয়তন হবে। তাহলে মোট আয়তন হবে কত? 550, 800 ml এবং হচ্ছে 650 ml এর যোগফল। আচ্ছা, আমরা যেটা বের করব সেটা হচ্ছে এ এবং বি গ্যাসের আমরা হচ্ছে আংশিক চাপটা বের করব মিশ্রিত অবস্থায়। তাহলে এ গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ যদি বের করি, সূত্র হচ্ছে পি অফ এ গ্যাসের যে আয়তন এবং চাপ আছে তাদের গুণফল ডিভাইডেড বাই হচ্ছে আমাদের মোট আয়তন। তাহলে প্রশ্নে এ গ্যাসের চাপ এবং আমাদের আয়তন আছে, তাহলে V1 হচ্ছে আমাদের 550 মিলিলিটার, তার চাপের মান হচ্ছে 105 কিলোপ্যাসকেল। মোট আয়তনের বেলায় আমরা আবার একটু বলি, যদি আমরা সরাসরি শুধু এ এবং বি গ্যাসকে যুক্ত করতাম তাহলে শুধুমাত্র এ এবং বি গ্যাসের আয়তনের যোগফল হতো। কিন্তু যখন আমরা স্টপ কর্কটা খুলে দিব তখন আসলে এ গ্যাস, বি গ্যাস এবং মাঝখানে যে 800 ml সম্পূর্ণ সবগুলো একসাথে হয়ে যাবে। এই জন্য মোট আয়তন হবে আমাদের 550, 800 এবং হচ্ছে 650। তার মানে এটা হচ্ছে আমাদের 2000 মিলিলিটার। আমরা বের করব এ গ্যাসের কি চাপ? আংশিক চাপ। তাহলে P1 হচ্ছে 105, B1 হচ্ছে আমাদের 550, B এর মান হচ্ছে আমাদের 2000। তাহলে এখান থেকে আমরা এ গ্যাসের আংশিক চাপটা পাচ্ছি 28 দশমিক কত বলুন তো? 78 একক হবে কি? কিলোপ্যাসকেল। এটা হচ্ছে আমাদের এ গ্যাসের আংশিক চাপের পরিমাণ। তেমনি আমরা আবার বি গ্যাসেরও আংশিক চাপটা বের করব। বি গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপের সূত্রটা হবে পিবি ইকুয়াল টু P2V2 বাই হচ্ছে আমাদের মোট আয়তন। তাহলে P2 মান কত আর V2 মানটা কত? P2 হচ্ছে আমাদের 105 কিলোপ্যাসকেল, সরি 650। আমাদের হচ্ছে বি গ্যাসের আয়তন হচ্ছে 650 এবং চাপ হচ্ছে 107। তাহলে এখানে হচ্ছে 107 কিলোপ্যাসকেল, আয়তন হচ্ছে 650 ml। মোট আয়তন আগেরটার মতো করে সবগুলো আমাদের যোগ হবে 550, 800 এবং হচ্ছে 650। তার মানে হচ্ছে আমাদের 2000 ml। আমরা বের করব বি গ্যাসের কি চাপ? আংশিক চাপ। আসলে আমরা P2 মান কত পেলাম? 107, B2 মান হচ্ছে আমাদের 650 এবং মোট আয়তন হচ্ছে আমাদের 2000। এখানকার আংশিক চাপ যদি দেখি তাহলে 107 ইন্টু হচ্ছে 650 ভাগ হচ্ছে 2000। দেখো কত বেড়েছে? 34.77 কিলোপ্যাসকেল। তাহলে এ গ্যাস অপেক্ষা যেহেতু বি গ্যাসের আংশিক চাপের পরিমাণটা আমাদের বেশি, তাহলে আমরা বলতে পারি যে মিশ্রিত অবস্থায় বি গ্যাসটা বেশি পরিমাণে চাপ প্রয়োগ করবে। আমরা আমরা জানি মিশ্রণে যে গ্যাসের আংশিক চাপ বেশি হয় সেটি মিশ্রণে বেশি চাপ প্রয়োগ করে। সুতরাং এই ক্ষেত্রে এ গ্যাস অপেক্ষা বি গ্যাসের আংশিক চাপ বেশি বলে এটি মিশ্রণে বেশি
চাপ প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডাল্টনের আন্তঃচাপ সূত্রের আমাদের গাণিতিক অংশের ম্যাথগুলো।